মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে বড় খবর। আদালতের নির্দেশ, চলতি মাসেই মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে। দেখুন আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বকেয়া নিয়ে বড় খবর। এই মুহূর্তে আদালতের নির্দেশ যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ। রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তি। এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় নয়া মোড়। রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ চলতি মাসে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে। ঘোষণা করা হয়েছে যে দুদিন ধরে চলবে এই ধর্মঘট মহামিছিল। কিন্তু এবার তারই পাল্টা জবাবে বিষয়টিকে হাতে নিয়েছে রাজ্যের হাইকোর্ট, এবং আর হাইকোর্টের হস্তক্ষেপের সঙ্গেই কিন্তু সঙ্গে দিয়ে নিয়ে সামনে এসেছে বড় আপডেট। কি হতে চলেছে এবার এই মাসের মধ্যেই কিন্তু কি তবে মিলবে এতদিন ধরে জমে থাকা সমস্ত ডিএনএস অ্যালাউন্স বা ডিএ। এবং নয়া মোড় রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের চলতি মাসে আবারও ধর্মঘটে ডাক দিয়েছে, ঘোষণা করেছে। এবার ঘোষণা করা হয়েছে যে দুদিন ধরে, এবং হাইকোর্টের হস্তক্ষেপের সঙ্গেই কিন্তু ডিএ নিয়ে সামনে এসেছে বড় আপডেট। কী হতে চলেছে এবার অবশ্যই কিন্তু মিলতে পারে, রাজ্য সরকারি কর্মচারীদের এই এতদিনের দীর্ঘদিন ধরে যে যারা অপেক্ষা করেছিল। এবং উল্লেখযোগ্য যে কেন্দ্র হারে সরকারি কর্মচারীরা বছরে দুবার বর্ধিত ভয়ানক ভাতার সুবিধা ভোগ করে থাকেন। একটি বারে বছরের শুরুতে জানুয়ারিতে, এবং অপরটি কিন্তু বারে বছরের এবং মাঝামাঝি করে জুলাই মাস নাগাদ। এবং সেই অনুযায়ী চলতি বছরের যে জানুয়ারি মাসে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার পর কেন্দ্র কর্মীদের এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের দিয়ে হয় 42% হারে। আর জুলাইয়ের যে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্থমন্ত্রীর চেয়ে বাড়িয়েছে সম্প্রতি অক্টোবর মাসে, যার দ্বারা যে আবারও এক ধাক্কায় 4% ডিএ বেড়ে বর্তমানে তা এসে দাঁড়িয়েছে মোট 46% হারে ডিএ। এবং এদিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে এরূপ সুবিধা ভোগ করতে দেখে আমাদের যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা। মূল বৃদ্ধির যে সঙ্গে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি এবং করেছে কেন্দ্রের কর্মচারীদের, তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কেন তা হবে না? এই নিয়ে যে আজ থেকে প্রায় 3 বছর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ঝামেলা শুরু করেছিলেন, এবং সমস্ত সরকারি কর্মী সংগঠন একত্রিত হয়ে এবং সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এখনও পর্যন্ত তারা কিন্তু বহুবার মিছিল ধর্মঘট কর্মবিরতি করা হয়েছে। এবং যার কারণে বকেয়া জন্য যে সংগ্রামী যৌথ মঞ্চ গঠন করা হয়েছে, এবং যার কারণে যে উদ্যোগে এখনও পর্যন্ত বহুবার বিভিন্ন মিছিল ধর্মঘট কর্মবিরতি করা হয়েছে। যেমন চলতি বছরের শিক্ষক দিবসের দিন করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে, এবং অক্টোবর মাসের 10 এবং 11 তারিখ বিকাশ ভবনের সামনে সমাবেশ করে ধর্মঘট পালন করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে যে তখন তারা রাজ্য সরকারকে হুঙ্কার দিয়েছিলেন যদি এতেও কাজ না হয় তবে আবারও নিজেদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য পথে নামবেন তারা। কিন্তু রাজ্য সরকার পড়ুয়া করেনি তাদের কথায়, বরং কিন্তু বারে বিভিন্ন উল্টো পাল্টা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছে তাতে বিরক্ত হয়ে আবারও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে এবার বলা হয়েছে যে ডিসেম্বর মাসে 19 এবং আগামী 19 এবং 22 তারিখ পর্যন্ত নবান্নের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করবেন সকলে। এবং ধর্মঘট এবং বিরাট বড় ধর্মঘট করতে চলেছে আগামী 19 এবং 22 তারিখে নবান্নের সামনে এবার ধর্ণা দেবেন। কিন্তু তাদের এই পরিকল্পনা কোথায় পৌঁছবে? হাইকোর্টের কানে। এবং তারপরেই এই যে সিদ্ধান্ত নেয় হাইকোর্ট, এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকারি কর্মীদের ডিএনএস অ্যালাউন্স বা ডিএর দাবিতে পরবর্তী ধর্মঘটের পরিপ্রেক্ষিতে তাদের যে আদালতের মামলা দায়ের করতে বলেছে রাজ্যের হাইকোর্টে। এবং এ ব্যাপারে যে একটি পিটিশন দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারি সংগ্রামী যৌথ মঞ্চকে। এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দাবিতে পরবর্তী ধর্মঘটের পরিপ্রেক্ষিতে তাদেরকে আদালতে মামলা দায়ের করতে চলেছে রাজ্যের হাইকোর্ট। এই ব্যাপারে একটি পিটিশন দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চকে। উচ্চ আদালত কর্তৃপক্ষ জানিয়েছে মহার্ঘ ভাতা নিয়ে এই যে কেসটি আগামী সোমবার আদালতে পেশ করা হবে, এবং সেই দিনই কিন্তু এর শুনানি হবে। দেখা যাক পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেয় হাইকোর্ট। এই মাসের মধ্যেই মেলে নাকি বকেয়া দিয়ে। যদিও হাইকোর্টের এই হস্তক্ষেপের পর রাজ্য সরকারি কর্মীদের মনে খানিকটা আশা সঞ্চার হয়েছে। তো দেখা হচ্ছে আগামী 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।